বন্ধুরা আজ আমি আবারও হাজির হয়ে গেলাম আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পেঁপে দিয়ে দারুণ একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, পেঁপের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি পেঁপে ভালো করে কেটে ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে আমি এটা মিক্সিতে পেস্ট করতে পারি। তো দেখো, মিক্সিতে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে পেঁপেটাকে পেস্ট করে চলে আসলাম। তো পেস্টটাকে আগে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম, দিয়ে এবার এর মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো। তো প্রথমেই আমি দিয়ে দিলাম 2 চামচ ময়দা আর তার সঙ্গে দিলাম 4 চামচ চালের গুঁড়ো। 2 চামচ ময়দা আর 4 চামচ চালের গুঁড়ো, আর দিলাম দেখো এখানে 2 বড় চামচ গুঁড়ো দুধ দেওয়ার পর আর দিলাম অল্প করে একটু নুনটা দিয়ে ভালো করে এবার সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। আজকে রেসিপি দারুণ হতে চলেছে বন্ধুরা, একবার হলেও তোমরা এই পেঁপে দিয়ে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো, খেতে দারুণ লাগে। যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও এই রেসিপিটা একবার বানালে আবারও বানাতে ইচ্ছা করবে এবং খেতে ইচ্ছা করবে। বাচ্চাদের বানিয়ে দিলে তারা তো ভীষণই খুশি হয়ে এই রেসিপিটা খেয়ে নেবে। তো দেখো, এখানে আমি একটা থালার মধ্যে আমি আগে ভালো করে এটা মেখে নিলাম, নিয়ে এবার একটা থালা নিয়ে নিলাম, থালার মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নিলাম, দিয়ে এবার যে মিশ্রণটা রেডি করলাম পেঁপে দিয়ে সেই মিশ্রণটা থালার মধ্যে ঢেলে নিলাম, দিয়ে এবার ভালো করে দেখো একটু ছড়িয়ে দিচ্ছি, একটু ভালো করে ঠুকে দিলাম যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে, মানে হাওয়া না থাকে। তো দেওয়ার পর দেখো ভালো করে ছড়িয়ে দিলাম, ভালো করে প্লেন করে নিলাম, দিয়ে এবার এই থালাটাকে আমি ভাপাবো। তো তার জন্য দেখো কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, গ্যাসে জলটা গরমও হয়ে গেছে। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, সেই স্ট্যান্ডটার উপরে এই থালাটা আমি আস্তে করে বসিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে দেব। এবার এটাকে 20 থেকে 25 মিনিট একটু আমি ভাপিয়ে নেব। 20 থেকে 25 মিনিট ভাপিয়ে নিলেই দেখবে এটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এবং সুন্দর রেডি হয়ে গেছে। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করে দেখো আর কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই একবার এইভাবে পেঁপে রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের কাছেও ভীষণই ভালো লাগবে। তো দেখো 25 মিনিট পর, আমার 25 মিনিট লাগলো, 25 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, দেখো কত সুন্দরভাবে শুকিয়ে গেছে আর একটু আমার হাতে লেগে যাচ্ছে না। তো তারপর দেখো গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে থালাটা নামিয়ে নিলাম। তারপরে ভালো করে থালাটাকে ঠান্ডা করে নিতে হবে, নিয়ে তারপরে পিস পিস করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতন শেপ করে কেটে নিতে পারো। তো আমি দেখো চৌকো চৌকো করেই কেটে উঠিয়ে নিচ্ছি এটা, দিয়ে এই দেখো কেটে নিলাম, নিয়ে এবার এটাকে ভালো করে রান্না করব। তো তার জন্য দেখো এগুলোকে আগে ভালো করে ভেজে নিতে হবে। তো তার জন্য দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার এই পনিরের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। পেঁপে অনেকেই খেতে চায় না, বা বাচ্চারা তো সবজি খেতে পছন্দ করে না, তো তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তারা কিন্তু খুব সুন্দরভাবে এই রেসিপি খেয়ে নেবে। তো তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। তো দেখো এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। তো তোমরা চাইলে আর একটু কম কড়া করে ভাজতে পারো, আমি একটু হালকা লাল লাল করে ভেজে নিলাম, নিয়ে দেখো উঠিয়ে নিয়েছি। এবার এটাকে গ্রেভি বানিয়ে নেব। আমার আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই তোমরাও একটা লাইক করে দেখো আর কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো। তো দেখো তারপরে আমি কড়াইয়ের মধ্যে আবারও একটু সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ উঠলে এখানে আমি আগে থেকে আদা আর লঙ্কা একটু থেতো করে রেখেছিলাম, তোমরা চাইলে বেটে দিতে পারো, আমি একটু থেতো করেই রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। 1/2 ইঞ্চ আদা আর 2 কাঁচা লঙ্কা। তো তারপর দেখো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ বুঝে হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম যাতে ছিটকায় না, আদা তেলের ওপর দিলে একটু ছিটকায়, তার জন্য হলুদটা দিয়ে দিলাম। তো হলুদটা দেওয়ার পর তারপর আমি এখানে দেখো একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। তারপর টমেটোটা দেওয়ার পর দেখো এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। মশলাটা এখানে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু টমেটো দিয়েছি, টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আর দেখো এখানে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তো 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচ, ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে সমস্ত মশলা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আজকের এই রেসিপি সম্পূর্ণ নিরামিষ, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখো একটু বাটিটা ধুয়ে, মশলার বাটিটা ধুয়ে একটু জল দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখো এখানে কষতে কষতে আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি, যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি দিলে
খেতে ভালো লাগবে। তো তোমরা যদি চাও চিনি দেবে না, তো সেটাকে তোমরা চিনিটাকে স্কিপ করে দিতে পারো। তো দেখো, তবে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। তো চিনিটা দেওয়ার পর আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে দেখো সুন্দরভাবে কষা হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ বুঝে জল। এই রেসিপিটা খুব বেশি ঝোল হবে না, গামাখা হবে, তাহলে এটা খেতে ভাত, রুটি কিংবা পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। তো দেখো গ্রেভিটা ফুটে গেছে, তারপর আমি ভেজে রাখা পনিরগুলো, পেঁপের পনিরগুলো দিয়ে দিলাম। তো পেঁপের তো আমরা অনেক রকমভাবে সবজি খেয়ে থাকি বন্ধুরা, কিন্তু এইভাবে তোমরা পেঁপে দিয়ে পনির বানিয়ে করে খেয়ে দেখো, দারুণ খেতে হয়, একদম অন্য রকম লাগে। তো দেখো ঝোলটা ফুটে যেতে পনিরগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে একটু ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ আর ফোটানোর দরকার নেই, একটু জাস্ট ফুটে গেলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর নামানোর আগে আমি এখানে দেখো দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। তো দেখো ঘিটা দিয়ে ব্যাস আর একটুও ফোটাবো না, একদম গ্যাসের ফ্লেম অফ করে দেব। একটু স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেব। আজকের রেসিপি একদমই রেডি হয়ে গেল। তো কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও, আর পারলে শেয়ার করে দিও। আজ তাহলে এখানেই বিদায় নেব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।